আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি 5 নম্বর রোজার ব্লগ নিয়ে। তো এখন হলো ভোরের বেলা, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি সেহরি করার জন্য। তো আজকে প্রচুর হাওয়া হচ্ছে, ভোরের বেলা এখন উঠেছি। এখন আমরা ব্রাশ করছি, কিন্তু প্রচুর আজকের হাওয়া হচ্ছে, মনে হচ্ছে ঝড় টড় উঠবে। আর এখানে আমার ভাইয়ের মুখ দেওয়া হয়ে গিয়েছে, আর এইদিকে তো প্রচুর হাওয়া হচ্ছে, আজকে মনে হচ্ছে ঝড় হবে। রুই মাছের ঝোল, ডাঁটা দিয়ে কাবাব, থোর ভাজা, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ, আর মাংস দিয়ে পটল। তো এখন আমরা সেহরি করে নিচ্ছি। তো চলো সেহরিটা করে নিয়ে তারপর আবার তোমাদেরকে দেখা। তো সেহরি করা হয়ে গিয়েছে, আর আমি নিচের রুমে চলে এসেছি। তো আমার পায়ের এই জায়গাটা কেন জানি না খুব বেশি ব্যথা করছিল, তাই ভাবলাম যে একটু ওষুধ লাগিয়ে দিই। তো উজু করে চলে এসেছি, এবার নামাজটা পড়ে নেব। তো আমি নামাজ পড়ে নিয়েছি, আর আজকেও এডিট করব না। তো কালকের মতন আজকেরও ঘুমিয়ে পড়বো ভোরের বেলা তাড়াতাড়ি। তো অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে, আর অনেকে নামাজ পড়ছে। এবার একেবারে তোমাদের সঙ্গে সকালবেলা দেখা। আগে আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম। তো ভোরের বেলা তো লাস্টে দেখিয়েছিলাম। তো তারপরে এখন বাজে প্রায় ওই 9টার মতন বাজে। তো এখনই আমাদের এক জায়গায় বের হতে হবে, একটা দরকার পড়েছে, খুবই জরুরি একটা দরকার, সেই জন্য আমাকে বের হতে হবে। তো ট্রেনের সময়ও হয়ে এসছে, আর কিছুক্ষণ পর ট্রেন আছে। তো চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে বাড়ি এসে জানাবো যে কী জন্য আমরা বেরিয়েছি। তো আমরা এখন একটু বেরিয়েছি, আজকে হলো একটা দরকারের জন্য আমরা বেরিয়েছি। এসে তোমাদেরকে জানাবো, সেটা যদি সাকসেসফুল হয় তাহলে এসে জানাবো। দাদিও যাচ্ছে আমাদের সঙ্গে। তো যদি সাকসেসফুল হয় তাহলে এসে জানাবো বিষয়টা। তো আজকের হলো কটা রোজা রে? 5টা না? আজ 5টা রোজা। আমরা রোজা করছি, রোজা করতে করতে আমরা এক জায়গায় যাচ্ছি। আছে 5টা রোজা। তো এখন আমরা ট্রেন ধরবো বলে যাচ্ছি। ট্রেন কটায়? 10টায়? 10টা 8-এ। তো আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি। এখনো 5 মিনিট বাকি, 5 মিনিট। বিরক্ত লাগছে। সবে গুরুদাসনগর, আমরা এর পরের স্টেশনে নামবো বাসিলডাঙ্গা। তো আমরা বাসিলডাঙ্গা স্টেশনে নেমে গেছি। তো আমরা এখনো যাচ্ছি স্টেশন থেকে, তো একটু হাঁটতে হবে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন, জানি না কত দূর যেতে হবে। দাদি নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। তো বাড়ি ফিরে তোমাদেরকে সবটা জানাবো, এখন জানাতে পারছি না। আমরা সিআইডির মধ্যে তদন্ত করছি, কিছু একটা তদন্ত করতে যাচ্ছি, সেটা বুঝে নাও। আর বাড়ি গিয়ে আমরা দেখাচ্ছি, মানে বাড়ি গিয়ে আমি তোমাদের সবটা বলবো। যেহেতু এখন সাকসেস হয়নি, তো সেই জন্য আমি বলতে পারছি না এখন।
হলে কনফিউজনের মধ্যে আছি, সেই জন্য এখন শিওর বলতে পারছি না। তো হলে তারপর জানাবো। তো এই জায়গাটায় চলে এসেছি যেখানে আসার কথা ছিল। তো আমরা নাম লিখিয়ে এখানে বসে আছি। ভেতরে ভিডিও করতে পারবো কিনা জানি না। আরে মনে হচ্ছে ডাক্তারটা আমরা এখনো বসে আছি, 1 ঘন্টার মতন হয়ে গেছে। মাথা আমার যন্ত্রণা করছে রোজা করতে করতে আসো। কতক্ষণ সময় লাগবে জানি না। তো আমরা চলে যাচ্ছি, যার জন্য এলাম সেটা হলো না সাকসেসফুল। তো বাড়ি গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো আমরা যেই কাজে গিয়েছিলাম সেটা তো সাকসেস হয়নি। তারপরে বাড়ি ফেরার জন্য আমরা আবারও ট্রেনে উঠে পড়ি। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, বাড়ি যাচ্ছি। প্রচন্ড গরম আজকে, রোজা করছি আর এই গরমে আমরা বেরিয়েছি। খুবই কষ্ট লাগছে, কষ্ট হচ্ছে। আর এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের প্রচন্ড গরম লাগছে। তো অনেক সুন্দর লাগছে, কিন্তু আজা করছি, তার উপরে এই গরমের মধ্যে হাঁটছি। একটা দরকারে গিয়েছিলাম একটা দরকারে আমরা বাসিডাঙ্গায় গিয়েছিলাম, কিন্তু সেটা তো সাকসেসই হলো না। আমরা ভেবেছিলাম যে হবে, মানে কি আর বলবো। এই যে ট্রেনে এলাম সেই ট্রেনটা ছাড়ছে, এখন বাড়ি যাচ্ছি। আর এই রোজা করতে করতে আসাটাই উচিত হয়নি আমার এখন মনে হচ্ছে, কিন্তু এটা খুবই আর্জেন্ট দরকার ছিল বলে আমরা তাড়াহুড়ো করে সকালবেলা মানে ঘুম থেকে উঠেই আর কি চলে এসেছি। তো চলো বাড়িতে গিয়ে নয় পুরো ডিটেলসে বলছি, রাস্তায় যেতে যেতে আর কী বা বলবো। তো আমরা বাড়ি চলে এসেছি। তো এখানে মা কোরআন পড়ছে। তো চলো কিছুক্ষণ পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক তো এখন ফল কাটবো, তো চলো ফলগুলো কেটে নিই। দেখতে পাচ্ছ দিদি? তো আমি এসে সেই তারপরে রেস্ট নিচ্ছিলাম। তো এখন আমি ফল কাটছি। তো আজকের 5টা রোজা। তো নামাজ পড়ে এই উপরে উঠে এই এখন ফল কাটছি। তো বাকি কথাটা আমি তোমাদেরকে মানে পরে শেয়ার করব, সেটা অন্য একটা ভিডিও আসবে, কারণ এই ব্লগের মধ্যে আর আমি ওই কথাগুলো বলবো না যে কী জন্য আমরা গিয়েছিলাম বা কী বৃত্তান্ত, সেটা আমি অন্য একটা ব্লগে বলবো। তো হামজা এখন তরমুজ কাটছে, আমি তরমুজগুলো পিস পিস করে দিয়েছি, ও এখন খোসাগুলো ছাড়াচ্ছে। তো এখানে আমি এখনও ফল কাটছি, এগুলো এখনও বাকি আছে। তো চলো ফলগুলো কেটে নিই। তো আমি ফল কাটছিলাম, তো আবার আব্বু এখানে মোসাম্বি, লেবু আর আঁশফল নিয়ে এসছে, এগুলো কাটবো। আমাদের ইফতার আর কিছুক্ষণ পর হবে। তো আমরা যেহেতু ছাদের উপর সবাই মিলে ইফতার করি, তাই সব কিছু রেডি করা হচ্ছিল। তো আমি এখানে ইফতারের ফলগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর ইফতারের সময় হতে প্রায় 10-20 মিনিটের মতন বাকি আছে। তো চলো আজকের বলে দিই ইফতারে কি কি ফল আছে। প্রথমে আছে তরমুজ, তারপর মোসাম্বি লেবু, খেজুর, শাঁকালু, পেঁপে, কুল, কলা, শসা, আপেল, আঁশফল,
আঙ্গুর এবং কাঁচা ছোলা আছে। তো এখানে হলো আমি ইফতারের সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর এখানে মা যেগুলো ইফতারের জন্য বানিয়েছিল সেগুলো রয়েছে, যেমন এখানে রয়েছে আলুর পকোড়া, চিকেন পকোড়া, ছোলা আলু ভাজা, পেঁয়াজিও ছিল, আর এইদিকে তো শরবত বানানো হয়েছে, আর তার সঙ্গে পাঁপড় ভাজাও ছিল। তো হামজা পানি ঢালছে, আর এখানে হলো সব ইফতার নিয়ে চলে আসা হয়েছে। আর এদিকে মা হলো জমজম পানি ঢালছে। ঢেলে নাও। তো এখানে সবাই মিলে আমরা ইফতারের জন্য বসে পড়েছি, আর কিছুক্ষণ আগে দোয়াও হয়ে গিয়েছে। ইফতার করার টাইম এখনো পর্যন্ত হয়নি, এখনো 5 মিনিটের মতন বাকি আছে। তো টাইম হয়ে গিয়েছে। লাকা সুনতু ওবিকা আমানতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তো তারপরে 2 থেকে 3 মিনিট পর ইফতারের টাইম হয়ে যায়, তাই সবাই মিলে আমরা এখন ইফতার করে নিচ্ছি। তো প্রথমে খেজুর খাচ্ছিলাম, আর এইদিকে মাও ইফতার করছে। তো তারপর খেজুর খাওয়ার পর আমি এখানে জমজম পানি খাচ্ছিলাম। তো প্রতিদিনই আমরা এরকম ইফতারের সময় জমজম পানি খাই। তো মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। তো চলো এবার উপরে যাব, গিয়ে টিফিন করব। তো উপরে যাব, তারপর ওড়নাটা চেঞ্জ করেছি বলে আবার ভেবো না, আমি নামাজ পড়ছিলাম বলে ওই জন্য ওড়নাটা চেঞ্জ করেছি। আর আশেপাশে সব বেশিরভাগ হিন্দু আছে, সেই জন্য এরকম শাঁখের আওয়াজ হচ্ছে। এই সময় ওদেরও সন্ধ্যা হয়, ওই জন্য সন্ধ্যাবেলা ওদের পুজো আছে, ওই জন্য এখন শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে। তো চলো উপরে গিয়ে একেবারে তোমাদের, আমরা এখন ছাদের উপর যাচ্ছি। ও সরি। জানলাটা বন্ধ করে দিই, সন্ধ্যা হয়ে গিয়েছে। মা এখনও নামাজ পড়ছে, দাদিও নামাজ পড়ছে, আর এ খাবে বলে চলে এসছে। তুই নামাজ পড়েছিলি? ভাজা। তো এখন আমরা টিফিন করবো বলে এখানে বসে আছি, মাও এখানে বসে আছে, আর হামজা তো একেবারে শুয়ে পড়েছে। তো রোজা করে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে মুখে পানি দাও, পানি দাও। অজ্ঞান হয়েছিল জানো মা, কালকেরও গিয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছিল। আর মানসুরাও খাবে বল, মানসুরা বলছি মারিয়া, আমি ভুল করে বলে ফেলেছি, মানসুরা ওখানে আছে ওই জন্য। মারিয়াও টিফিন করছে, আর ওই মানসুরা সে হলো চুরি চুরি করে পাঁপড় খাচ্ছে। ও এত মিথ্যাবাদী, ও ওদেরকে একটা জিনিস দেখাবে বলে সবাইকে ডেকে নিয়ে গিয়ে আর মুড়ি টানা, মানে মুরগি টানার একটা লাঠি আছে তাই দেখাতে নিয়ে আমাদের বেকার বেকার হাতে হলো, মানে বড় কিছু জিনিস যেটা কখনো দেখিনি, কিন্তু একটা ফালতু জিনিস দেখিয়েছে। ও এইরকমই করে, সেই একটা বাঘের গল্পের মতন আর কি। তো টিফিনের জন্য এখানে ঘুগনি আরও অনেক কিছু আইটেম করেছে খাওয়ার জন্য। তো আমার খাওয়া হয়ে গিয়েছে, এদিকে সবাই খাচ্ছে, মাও খাচ্ছে, ভাইও খাচ্ছে, আর এদিকে ও খাচ্ছে, নাম মানসুরা, ওকে সবাই তোমরা চেনো। ও যে জুতো ছিঁড়ে গিয়েছিল ও সেই মানসুরা যে ব্লগের মধ্যে। তো তারপর সন্ধ্যায় অনেকটা আড্ডা মারার পর তারাবির নামাজটা পড়ে নিই, আর এখন হলো রাতের ডিনারটা করে নেব। তো চলো খাওয়া শুরু করে দিই। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা এখানে আকাশে অনেকগুলো তারা উঠেছিল, সেগুলোই আর কি দেখছিলাম। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, আবার কালকের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না,
আবার দেখা হচ্ছে কালকের ব্লগে। তো চলো আজকের মতন এইটুকু, আল্লাহ হাফেজ।